টেস্ট অনেক ভালো। অনেক ভালো, ভালো লাগছে। হ্যাঁ, তাহলে কয়টা খাবেন? তোমার কথা বিবেচনা করে এখন বর্তমানে একটাই। একটা? ও, আমার কথা বিবেচনা করে একটাই খাবেন। আমি টাকা নিয়ে আসছি তো, সমস্যা নাই তো। তো আমরা চলে আসলাম আমাদের পরশুরামের যে খেপাঘাট আছে, খেয়াঘাট। সেই খেয়াঘাটে যে ঘাটঘর বললে সবাই চিনে, একদম আপনার ঘাটঘরের জুয়েল স্টোরে, জুয়েলের দোকানে। কি অবস্থা ভাইয়া? এদিকে এসে জুয়েলের দিকে আনো। জুয়েল, কি অবস্থা ভাইয়া? তোমার চা খাইবো, তোমার ভাতিজি সে ঢাকা থেকে আমারে ঢাকা গেছে, বলছে আপু এবার কিন্তু আমি বাড়ি গেলে আমারে তুমি নারকেলের চা খাওয়াইবা। তা আমি আচ্ছা কোথায় খাইবা? ও যে পরশুরাম, যে তুমি একবার গেছিলে ওইখানে, নিয়ে আসছি। চা হবে নাকি? কয়টা খাবা? তুমি তো বললে না কয়টা নারকেলের চা খাইবা। একটা চা খাইলে হয়, পোষায়? হ্যাঁ, তো আসো, আপনি বলেন আপনার নারকেলের চা খাওয়ার এত মানে আপনার নারকেলের চা খাওয়ার জন্য এত ইয়ে হলো কেন? আপনি সে ঢাকা থেকে আমাকে বলতেছেন। কারণ আমার একটা ফেমাস জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি, আমার এই জন্য। এটা মানে একটা ফেমাস জিনিসের প্রতি আপনার খুব ইন্টারেস্টেড না? এই ফেমাস জিনিসটা আপনাকে খাইতেই হবে নাকি? কারণ আপনি কয়টা চা খাবেন? একটা চা আপনি যদি পরবর্তীতে টেস্ট লাগে তাহলে সংখ্যা বাড়তে পারে, এটা বলা যায়। মানে পরবর্তীতে যদি এটা ভালো লাগে, মানে প্রথম খাওয়ার পরে যদি ভালো লাগে পরবর্তীতে সংখ্যা বাড়তে পারে। আমার কাছে কিন্তু টাকা নাই, আপনি কিন্তু সাবধানে অর্ডার দিলেন, পরে আমারও বান্ধা রাখবে এখানে। জুয়েল, তোমার ভাতিজি কি বলছে জানো নি? প্রথমটা যদি ভালো লাগে তাহলে সে এবার চিন্তা করবে কয়টা খাবে। কারণ আমার কাছে কিন্তু পকেটে টাকা নাই, বুঝিয়েন। আপনার দর্শক, আমার মেয়ে, ছোট মেয়ে জান্নাতুল ফেরদাউস, এবছর ক্লাস 10 উঠছে। এখন ওর শখ হচ্ছে চা খাবে, আমরা নারকেলের চার অর্ডার দিই, তাই কি? তো জুয়েল, আমাদেরকে 4টা নারকেলের চা দাও। আমাদের সাথে আমাদের ক্যামেরাম্যান রয়েছে, আমাদের রিয়াজ। তো রিয়াজ ক্যামেরা আড়ালেই থাকে বেশিরভাগ, এই জন্য। তো আমরা ইনশাল্লাহ অর্ডার দিয়ে দিলাম, দেখি চাটা আসুক। আমরা এখন দেখবো এই যে বিখ্যাত যে নারকেলের চাটি, জনপ্রিয় যে নারকেলের চাটি, কিভাবে তৈরি করা হয়। আমরা যাব যেখানে নারকেলের চাটি তৈরি করা হচ্ছে, সেখানে জুয়েলের কাছে। চলে আসুন সবাই, আমাদের সাথেই থাকুন। আমরা চলে আসছি। জুয়েল, কি অবস্থা ভাইয়া? আছি ভাইয়া, ভালো আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার নারকেলের চা তো মানে এত প্রশংসা মানুষের কাছে, এটা পরশুরামের মধ্যে ব্যতিক্রম একটা আইটেম। মানে এটা পরশুরাম ফেনীর উত্তরাঞ্চলে আর নাই। তো যেটা এই নারকেলের চাটা কয়টা উপকরণ দিয়ে তৈরি করো ভাইয়া? এখানে অনেকগুলো আইটেম আছে ভাই। আচ্ছা, সবগুলো আইটেম আমি দুধের সাথে মিক্স করে রাখা আছে। আচ্ছা, অলওয়েজ কফি যা আছে এগুলা পূর্ণ আইটেম গুলো এখানে রেডি আছে। হ্যাঁ, এই যে এটার মধ্যে এদিকে আনো। এখানে কয়টা আইটেম দিছো? এখানে দুধ আছে, হলদিস আছে, কফি আছে, তারপরে গাও আছে। আমি গাও ব্যবহার করি। আচ্ছা, মোট কয়টা আইটেম? সম্পূর্ণ মিলে 10-12টা আইটেম আছে। 10-12টা আইটেম। 2-3টা আইটেম আছে, এগুলো সিক্রেট, এটা বলা যাবে না। ও আচ্ছা আচ্ছা, মানে প্রকাশ্যে 10-12টা, আর সিক্রেটটা বলা যাবে না, কারণ সিক্রেটটাই হচ্ছে তার এই চা সুস্বাদু করার মূল মেনু। এটা প্রকাশ করলে সমস্যা আছে ব্যবসায়িক ক্ষেত্রে, কারণ অন্যরা এটা শিখে যাবে। এটা আমরা বুঝি সকলের ক্ষেত্রে। এটা 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 তো নারকেল না? জি জি, নারকেল। আচ্ছা, নারকেল। এটা এগুলো হচ্ছে ওই চকো সার্কি, যেটা চকো, এটা চাটা দিবা। আচ্ছা, দেখি তুমি চাটা তৈরি করো, আমরা একটু দেখি। দর্শক, এখন নারকেলের চাটা তৈরি করছে জুয়েল। দেখেন কত সুস্বাদু একটি নারকেলের চা তৈরি করা হয়। প্রথমে নারকেল দেওয়া হলো, অনেকগুলো নারকেল দিচ্ছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার। এটা কি? এটা আইটেমগুলো আপনার এগুলা নাম বলা যাবে না। আচ্ছা, এগুলোর নাম বলার দরকার নাই। আচ্ছা, এই একটা আইটেম দেওয়া হচ্ছে, তাই 2টা আইটেম চলে গেল এখানে। এটা চিনি, সুগার। এটা সুগার ইউজ করা হচ্ছে। খালি তোমার ভাবিরটাতে চিনি দেওয়া যাবে না, একটাতে দেওয়া যাবে না। না, ওটাতে চিনি দেওয়া যাবে না। চিনি দিলে হ্যাঁ, টোটালে চিনি হবে না। ডায়াবেটিস আছে তো। আচ্ছা, এটা 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 চাউল ভাজা। দর্শক, এটা চাউল ভাজা। এই চাউল ভাজাটা দিচ্ছে, মানে চায়ের যে আকর্ষণটা দেখেন, কতগুলো আইটেম দিয়ে আকর্ষণটা তৈরি করা হয়। এই জন্যই তো বলি জুয়েলের নারকেলের চা এত ফেমাস কেন পরশুরামে। মানে আপনি বিশ্বাস করেন, একবার খেলে বারবার খেতে আসবেন, বারবার। ওয়াও, অসাধারণ একটা লোক চলে আসছে এখনই। মানে এখনো দুধ দেওয়ার আগে, চা দেওয়ার আগে অসাধারণ লাগতেছে, তাই না?
দেখছেন আপনারা, মানে কি লোভনীয় একটা জিনিস ভাই। তো আপনারা পরশুরামে যারা আসেন, ঘুরতে আসেন বা পরশুরামে যারা আসেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই জুয়েলের দোকানে নারকেলের চাটা খেয়ে যাবেন। যারা একবার খাবেন আমি জানি বারবার চলে আসবেন, বারবার। মানে অসাধারণ। মানে আমার মেয়ে, আমি যখন ঢাকা গেছে আমাকে বলতেছে সে, এই যে দুধটা নাও, দুধটা দেখেন দর্শক, এই যে দুধটা দেখতে পাচ্ছেন এখান থেকেই এই যে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু সেই নারকেলের চা। অসাধারণ, ওয়াও, অসাম, মানে ভাবাই যায় না। এটা 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 তুমি কোথায় শিখছো ভাই, না নিজের আইডিয়া সম্পূর্ণ? আমি দুবাইতে ছিলাম তো, কেরালাদের সাথে চাটা শিখা। দুবাইতে। ও আচ্ছা, জুয়েল দুবাইতে ছিল, সেখানে কেরালাদের সাথে ছিল, সেখানেই এই নারকেলের যে টিটা মানে চাটা, এটা সে ওখানেই শিখছে। আর সেই প্রসেসটা অ্যাপ্লাই করে জুয়েল সাকসেস পরশুরামে নিজ গ্রামে। চিনিবিহীন কোনটা? এটা এখান থেকে নিছো না? এটা তো আমরা দেখি আর কি, এটা কি, এটা দুধ পাউডার না? এটা দুধ পাউডার আকর্ষণ বাড়ানোর জন্য। দেখেন, ও ওয়াও, অসাম। দেখছেন দর্শক, মানে কি বলবো, সেই মানে এক কথায় যে একবার খাবে সে বারবার আসবে। আমার তো এখন এখান থেকে খেতে ইচ্ছে করছে, মানে খায়ালে ফেলি, অপেক্ষার পালা আর সহ্য হচ্ছে না। ওয়াও, দেখছেন মানে কি সুন্দর ডেকোরেশনটা করা হচ্ছে, অসাধারণ, অসাম একটা ডেকোরেশন। মানে ডেকোরেশনটা দেখলেই, এই যে এটা তৈরির যে ডেকোরেশনটা, সেটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়, অন্যরকম একটা ফিল চলে আসে। এটা মানে খাওয়ার আগেই এটা সম্পর্কে একটা দারুণ একটা ফিল চলে আসে। দেখছেন কার কার নারকেল চা পছন্দ, এই চাটা কার কার পছন্দ ভাই কমেন্টে জানান। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। মানে এইরকম অসাধারণ, মানে যে ইয়াটা সে দুবাই থেকে শিখে এসে প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে দিছে, এখন সে জনপ্রিয় পরশুরামে নারকেলের চায়ের জন্য। আচ্ছা, ওয়াও, এটা ডেকোরেশন, ওইটাই তো বললাম, কি অসাধারণ ডেকোরেশন। দেখছেন দর্শক, দেখতে থাকুন ভিডিওটা, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না, মানে কি অসাধারণ একটা ডেকোরেশন হচ্ছে। ওয়াও, মানে ভাবাই যায় না। আমি তো আসলে আমার মেয়ে নাকি ফেসবুকে দেখছে, তো দেখে সে আমাকে বলতেছে, বাবা আমি পরশুরাম গেলে কিন্তু তোমায় আমাকে নারকেলের চা খাওয়াইতে হবে। আমি কি বলো তুমি, মানে এত ফেমাস হয়ে গেছে। আর ঢাকা চট্টগ্রাম থেকে যারা আসেন তারা তো একবারের জন্য হলে এখানে আসবেন, বন্ধু বান্ধব নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে এখানে আসেই, ফ্যামিলি নিয়ে নারকেলের চা তারা খাবেই। হয়ে গেছে না আরো আছে? এটা মানে একটা ডেকোরেশন মাত্র রেডি হইলো, দেখি আমরা আর আরো আছে। ওয়াও, আরো আছে। ওয়াও, দর্শক দেখেন, মানে কি মনটা ছুঁয়ে যাবে। মানে আপনি ডেকোরেশনটা দেখলেই আপনার খেতে হবে না, মানে আপনার পুরা ইয়া হয়ে যাবে, যে মনটা ভরে যাবে এটা ডেকোরেশনটা দেখলেই। নারকেলের চায়ের অসাধারণ, মানে এক কথায় লোভনীয়। এটা কি সাদাটা? এটা হচ্ছে ডেকোরেশন আইটেম আর কি। এটা কি খাওয়া যাবে না? চকলেট আইটেম। চকলেট আইটেম না? দেখছেন দর্শক, রেডি। ডেকোরেশনটা দেখছেন, মানে ডেকোরেশনটা দেখলেই মানে মনটা জুড়ে যায়। আপনারা প্রথম যে ডেকোরেশনটা দেখেছেন, এবার দেখেন এই ডেকোরেশনটার পর যখন আমরা চামচ দিয়ে চাটা নাড়ছি, তখন কিন্তু এটা অন্যরকম আরেকটা ডেকোরেশনে পরিণত হয়েছে, মানে অসাধারণ। চিনি দেওয়া হয়, এই জন্য এটা মেরে নিতে হবে, ভালো করে নাড়তে হবে। তুমি খাও, ও খাবে, ওর থেকে নাও। কেমন? হ্যাঁ, কেমন টেস্ট? অনেক ভালো। অনেক ভালো, ভালো লাগছে। হ্যাঁ। তাহলে কয়টা খাবেন?
তোমার কথা বিবেচনা করে এখন বর্তমানে একটাই আমার কথা বিবেচনা করে একটাই খাবেন। আমি টাকা নিয়ে আসছি তো, সমস্যা নাই তো। ওয়াও, অসাধারণ। কলজাটা ঠান্ডা হয়ে গেছে ভাই।